গল্পকারে আপনাকে স্বাগত। গল্পের নামটি দেখে অবাক হয়ে ভুরু কুঁচকে ফেলেছেন আপনি, তাই না? এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, কিন্তু গল্পের নামের পিছনে আসল ব্যাপারটা জানতে একটা কাজ করতে হবে। না না, হাতি ঘোড়া কিচ্ছু না, শুধু গল্পটা শুনে ফেলতে হবে। গল্পটি আমরা নিয়েছি চিনে পটকা ফেসবুক গ্রুপ থেকে। গল্পটি চিনে পটকা এক্সক্লুসিভের অন্তর্ভুক্ত। শ্রী পরাগ ভূঁইয়াকে অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। শুনতে থাকুন আজকের গল্প, শুভ্রজিৎ বিশ্বাসের লেখা বিড়ালের আড়াই পা। ছত্রিশ বাই 48 কালো ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল সায়ন। সবুজ, সাদা আর কালো রঙের খেলা পুরো ছবিটা জুড়ে। ছবিতে কালো চাদরে মোড়া দৈত্যের মতো দাঁড়িয়ে আছে কয়েকটা লম্বা লম্বা বাড়ি। সেই বাড়িগুলোর নিচের অন্ধকারে মিশে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন মানুষ, আর আছে একটা বিড়াল। মানুষগুলো আর বিড়ালটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাড়িগুলোর মাথায় খোলা আকাশের দিকে, যে আকাশে উঠেছে থালার মতো একটা বড় গোল চাঁদ। বিড়ালটা দৃষ্টিতে ফুটে উঠেছে অপ্রত্যাশিত কোনো কিছুর আগমন বার্তার আগাম সংকেত। অবিকল অবিকল একই রকম ছবি, কিন্তু এ কিভাবে সম্ভব? বর্তমান চিত্রশিল্পীদের মধ্যে সায়ন সমাদ্দার এখন পরিচিত একটি নাম। অল্প বয়সে ও স্বল্প সময়ের মধ্যেই আঁকি হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। আগামী মাসে একাডেমি অফ ফাইন আর্টসে হবে তার চিত্র প্রদর্শনী। কোন কোন ছবি প্রদর্শনীতে স্থান পাবে তা ঠিক করে ফেলেছে সায়ন। শুধু একটা ছবি এ মাসেই আঁকা শুরু করেছে। সায়নের ইচ্ছে এই ছবিটাও থাকুক প্রদর্শনীতে। প্রদর্শনীতে তেমন সাড়া পেলে কয়েক মাস পরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছবিটা পাঠানোর ইচ্ছে আছে তার। কিন্তু আঁকাটা নিয়ে বেশ খানিকটা এগিয়েও শেষ করতে পারছে না। যখনই ছবিটা নিয়ে বসছে তখনই কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ছে। অবশেষে বন্ধু সাগরের পরামর্শে এই ফ্ল্যাটে এসে উঠেছে সে। ফ্ল্যাটটা সাগরদেরই, কেউ না থাকলেও পুরোটাই ফার্নিশড। সাগররা মাঝে মাঝে এসে থেকে যায় এখানে। সায়নের অমনোযোগিতা দেখে সাগর বলেছিল ওদের এই ফ্ল্যাটটায় কয়েকদিন থেকে আঁকাটা সম্পূর্ণ করতে। নতুন জায়গায়, নতুন পরিবেশে হয়তো মন বসতেও পারে। তাই এখানে চলে এসেছিল সায়ন। এসে ভালোই করেছে। বেশ চুপচাপ শান্ত পরিবেশ। গতকাল এসেই আঁকাটা খানিকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে। এভাবে চললে খুব তাড়াতাড়ি ছবিটা সম্পূর্ণ করে ফেলতে পারে। কিন্তু আজকের ঘটনাটা সায়নকে বেশ সমস্যায় ফেলে দিয়েছে। সকালে সিগারেট কিনতে গিয়েছিল পাড়ার মোড়ের দোকানটায়। এমনিতে বিশেষ দোকানপাট এই দিকটায় নেই। সিগারেট কিনে খুচরো পয়সা ফেরত নিয়ে চলে আসার সময় বয়স্ক দোকানি ডাকলো সায়নকে। দাদা, আপনি কি ছবি টবি আঁকেন? সপ্রশ্ন দৃষ্টিতে ঘাড় ঘোরালো সায়ন। না, মানে কাল দেখলাম গাড়ি থেকে ওই আঁকার স্ট্যান্ড আর ছবি নিয়ে নামলেন, তো তাই জিজ্ঞাসা করছি। সায়ন মনে মনে হাসল। দুদিন পর বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে সায়ন সমাদ্দারের নাম যখন খবরের কাগজের পাতায় আর টেলিভিশনে প্রচার হবে, তখন লোকে তাকে এমনিতেই চিনে যাবে। তবে দোকানদার প্রশ্ন যখন করেছে তখন ভদ্রতা করে উত্তর দিতেই হয়। হ্যাঁ, ওই একটু আধটু আঁকি টাকি আর কি। ভালোই হয়েছে। আসলে আপনার ফ্ল্যাটের পেছন দিকের বাড়িতেও যিনি থাকেন উনিও আবার ছবি টবি আঁকেন।
তবে পাড়ার বিশেষ কারোর সাথে মেশেন না, একটু পাগলাটে গোছের আর কি। বাড়িতে একটা কালো বিড়াল নিয়ে একা থাকেন। তাছাড়া দোকানি মাথা চুলকোয়। তাছাড়া কি? তাছাড়া লোকটার একটু দোষও আছে। মানে? ওই মেয়ে ছেলে নিয়ে লটঘট, মানে এইরকম শিল্পী টিল্পীরা যেরকম হয় আর কি। কথাটা বলে কান এঁটো করা হাসি হাসলো দোকানি। কথাটা গায়ে লাগলো সায়নে। হাজার হোক সেও তো একজন শিল্পী। তাই কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে হাঁটতে থাকে সে। পেছনে শোনা গেল দোকানির হাসি মেশানো গলার আওয়াজ। ও দাদা, আরে ঢাক খুললেন নাকি? দুশ্চরিত্র বিড়াল প্রিয় চিত্রশিল্পী, তাও আবার এই ফ্ল্যাটেরই পিছন দিকে। একবার আলাপ করে আসলে হয়। কথাটা প্রাথমিকভাবে খেয়ালবশত মাথায় আসলেও ক্রমশই যেন চেপে বসতে লাগলো সায়নের মনে। শেষে বিকেলের দিকে দূরদমনীয় আকর্ষণ অনুভব করতে লাগলো সে। শেষ পর্যন্ত পাঞ্জাবিটা গায়ে চড়িয়ে রাস্তায় পা দিল সায়ন। ফ্ল্যাটটার পিছনের দিকে একটা সরু গলি গতকালই দেখেছিল সে। গলিটায় পরপর 3টে বাড়ি। তার মধ্যে প্রথম 2টো বাড়িতেই তালা মারা। বোঝাই যাচ্ছে বাড়িগুলোতে কেউ থাকে না। তার মানে 3য় বাড়িতেই থাকে সেই লোক। বাড়িটার অবস্থা তেমন ভালো নয়, বেশ পুরনো আর রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ হয়ে পড়েছে। বাড়ির সামনে এক ফালি বাগান থাকলেও তার অবস্থা তথৈবচ। বাগান পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়াতেই বিশ্রী একটা ফ্যাঁস শব্দে সায়ন তাকিয়ে দেখল বেশ মোটা একটা কালো বিড়াল লেজ গুটিয়ে বসে সায়নের দিকে কটমট করে তাকিয়ে আছে। বেশ একটা দারোয়ান গোছের হাবভাব। তাহলে এই সেই পোষা বিড়াল। সায়ন মুখ দিয়ে একটা হুস শব্দ করতেই অত্যন্ত বিরক্ত ভাবে বিড়ালটা উঠে ধীরে সুস্থে জানলা টপকে ঘরের ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ ইতস্তত করে ডোরবেলের সুইচে চাপ দেওয়ার জন্য হাত তুলতেই মৃদু শব্দ করে দরজাটা খুলে গেল। কাউকে খুঁজছেন? দরজার ওপাশে জমাট অন্ধকার থেকে বেরিয়ে এলো 1 বছর 35-এর মহিলা। সুশ্রী এবং বেশ আকর্ষণীয়। লম্বাটে মুখ, টিকালো নাক, টানা টানা চোখে ঈষৎ হলদেটে মণি দুটো যেন সর্বদা চঞ্চল। পরনে কালো শাড়ি। এই বাড়ির যিনি মালিক তার সাথে একটু দেখা করতে চাই। শুনেছিলাম উনি নাকি চিত্রশিল্পী, আমিও আঁকি, তাই আলাপ করতে এলাম। আসার কারণ সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করে সায়ন। উনি তো বাড়িতে নেই, 3 কয়েকের জন্য একটু বাইরে গেছেন। মহিলাটির চোখ সমানে জরিপ করে চলেছে সায়নকে। এ কথা শোনার পর দাঁড়িয়ে থাকার আর কোনো মানে হয় না, কিন্তু সায়নের হাত পা যেন অবশ হয়ে আসছে। মনে হচ্ছে চলে যাওয়া উচিত, কিন্তু চলে যেতেও মন চাইছে না। পচা শামুকে পা কাটার মতো চারিত্রিক দুর্বলতা সায়নের নেই। তবে আজ এমন কেন হচ্ছে? কিছু বলবেন কি? মহিলার গলায় প্রশ্রয়ের সুর। কি বলবে ভেবে না পেয়ে সায়ন বলল, একটু খাবার জল পাওয়া যাবে? একটা হালকা হাসির রেখা খেলে যায় মহিলাটির মুখে। আপাদমস্তক আরেকবার সায়নকে দেখে নিয়ে বলে, আচ্ছা, ভেতরে আসুন। একটা চাপা নিঃশ্বাস ছাড়ে সায়ন। যে করেই হোক এই মহিলার সান্নিধ্যে কিছুটা সময় তাকে কাটাতেই হবে।
বাইরে থেকে ভাঙাচোরা মনে হলেও বাড়ির ভিতরটা বেশ সাজানো গোছানো। দরজা পেরিয়ে গদি আঁটা সোফায় মোড়া বেশ বড় একটা বসার ঘর। দেওয়ালে বেশ বড় কয়েকটা পেন্টিং ঝুলছে। সায়ন ঘুরে ঘুরে পেন্টিংগুলো দেখতে লাগলো। ইতিমধ্যে মহিলাটি নিঃশব্দে ঘরের আরেকটি দরজা দিয়ে ভিতরের দিকে চলে গেছে। ছবিগুলো বেশ পটু হাতে রাখা। অদ্ভুতভাবে সবকটা ছবিরই থিম বা বিষয়বস্তু একটা কালো বিড়াল। সব ছবিতে কোনো না কোনোভাবে উপস্থিত আছে কালো বিড়াল। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ একটা ছবির সামনে এসে চমকে ওঠে সায়ন। অবিকল অবিকল একই রকমের ছবি। যে ছবিটা সায়ন এ মাসেই আঁকা শুরু করেছে, যে ছবির জন্য এ ফ্ল্যাটে আসা, যে ছবি এখনো তার ঘরে কিছুটা রং করা অবস্থায় পড়ে রয়েছে, হুবহু সেই একই ছবি ফ্রেমে বাঁধানো অবস্থায় তার সামনে ঝুলছে। এ কিভাবে সম্ভব? দুজন শিল্পীর ভাবনা চিন্তার মিল থাকতেই পারে, কিন্তু একেবারে নিখুঁত অনুকরণ হতে পারে না। যে ছবি এত পরিশ্রম করে প্রদর্শনীতে দেবে বলে সায়ন আঁকছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা পাঠানোর স্বপ্ন দেখছে, তা অনেক আগেই আঁকা হয়ে গেল কিভাবে? বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে সায়নের কপালে। এই ছবির হদিস যদি কেউ জানে, তবে তো লোকে বলবে সায়ন সমাদদার অন্যের ছবি টুকে ছবি আঁকে। এসব খবর দাবানলের থেকেও দ্রুত ছড়ায়। উত্থানের আগেই মুখ থুবড়ে পড়বে সায়নের ভবিষ্যৎ। কালো রঙের ছিটে লাগবে সায়নের আগামীর রঙিন ক্যানভাসে। আর ভাবতে পারে না সায়ন। সরিয়ে ফেলতে হবে ছবিটা। না না, শুধু সরিয়ে দিলে হবে না, ছবির মালিক ফেরার আগে চিরতরে নষ্ট করে ফেলতে হবে। কিন্তু কিভাবে? দ্রুত চিন্তা করতে থাকে সায়ন। না, এখানে দাঁড়িয়ে ভাবলে হবে না। মহিলাটি যে কোনো সময় এসে পড়বে। তারপর সায়নের মুখ দেখে সন্দেহ করতে পারে। পরবর্তীকালে ছবিটা না পাওয়া গেলে সায়নের ওপরই দোষ পড়বে। 7 মাস ভেবে বাড়ি থেকে বেরিয়ে আসে সায়ন। রাত প্রায় 12টা। চারদিক নিস্তব্ধ, শুনশান। বাড়ির পিছন দিকে একটা খোলা জানলা দিয়ে চোরের মতো ভেতরে ঢোকে সায়ন। উদ্দেশ্য ছবিটা চুরি করা। এই জানলার শিকগুলো মরচে ধরা, তাই একটু কসরত করতেই খুলে এলো। বাড়ির ভিতরটা কুপকুপে অন্ধকার। কোথাও সামান্য আলোর রেখাও দেখা যাচ্ছে না। আন্দাজে কোনো রকম দেওয়াল হাতড়ে হাতড়ে একতলায় বসার ঘরে এসে দাঁড়ায় সায়ন। তারপর পকেট থেকে পেন্সিল টর্চটা নিয়ে জ্বালায়। এই তো সব ছবিগুলো পরপর টাঙানো আছে। এখন চুপচাপ নির্দিষ্ট ছবিটা নিয়ে যে পথে এসেছে সে পথে বেরিয়ে যেতে পারলেই কেল্লা ফতে। কিন্তু কালো বাড়ি, মানুষ, চাঁদওয়ালা ছবিটা কোথায় গেল? এই ঘরেই তো ছিল। সবই যথাস্থানে আছে, শুধু সেই ছবিটাই নেই। পাগলের মতো টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে ছবিগুলো দেখতে লাগলো সায়ন। না, কোথাও নেই। একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে কি সকালে দেখা মহিলাটি কিছু সন্দেহ করেছে, তাই তড়িঘড়ি ছবিটা সরিয়ে ফেলা হয়েছে? কিন্তু তা কি করে হবে? তাহলে হয় সেই ছবির জায়গাটা ফাঁকা থাকবে, অথবা নতুন কোনো ছবি আসবে সেই স্থানে। কিন্তু দুটোর কোনোটাই হয়নি। সব ছবি আছে, শুধু ওই ছবিটাই যেন ভোজবাজির মতো মিলিয়ে গেছে। ঠান্ডা মাথায় 1 মিনিট ভেবে নিল সায়ন। কোথাও একটা ভুল হচ্ছে।
ছবিটা সরিয়েই ফেলা হয়েছে এবং সেটা সম্ভবত নিয়ে যাওয়া হয়েছে দোতলায়। হয়তো দোতলায় এরকম আরো ছবি আছে, হয়তো ছবিগুলো মাঝে মাঝে অদল বদল করে রাখা হয়। বিভিন্ন অবাস্তব যুক্তিগুলো সায়নের তখন সঠিক মনে হতে লাগলো। জেদ চেপে গেল সায়নের। বাড়িতে এভাবে ঢুকে যখন পড়েছে তখন ছবিটা সে নিয়েই বেরোবে। দোতলায় উঠে সামনে পড়ল একটা ঘর। এটা দিয়েই শুরু করা যাক ভেবে সায়ন ঘরে ঢুকে পড়ল। এটা বেশ বড় একটা শোবার ঘর। একটা বড় খাট আর কাঠের আলমারি ছাড়া আর কোনো আসবাব নেই, কিন্তু দেওয়াল জুড়ে টাঙানো বেশ বড় একটা অয়েল পেন্টিং। টর্চের আলোয় পেন্টিংটা দৃশ্যমান হতেই চমকে উঠল সায়ন। শ্যাওলা রঙকে পিছনে রেখে ছবিতে দাঁড়িয়ে রয়েছে এক মহিলা, বিবস্ত্র। তার শরীর জড়িয়ে রয়েছে একটা কালো বিড়াল। সেই বিড়ালের দৃষ্টিতে মিশে রয়েছে তীব্র ক্ষোভ। আর বিবস্ত্র মহিলাটির মুখ অবিকল সকালে দেখা মহিলাটির মতো। সেই লম্বা মুখ, টিকালো নাক, টানা টানা চোখে ঈষৎ হলদেটে মণি দুটো যেন জ্বলজ্বল করছে। মাথাটা গুলিয়ে যাচ্ছে সায়নের। ঘরের বাতাসটা যেন ভারী হয়ে আসছে। একটা দম বন্ধ করা পচা গন্ধ ঝাপটা মারছে নাকে। আচমকা সায়নের পেছন দিকে কিছু একটা নড়ে উঠল। চমকে টর্চটা ঘোরাতে দেখা গেল ঘরের খোলা জানলা দিয়ে মরা চাঁদের আলো এসে পড়েছে। সেই জানলায় বসে আকাশে ওঠা চাঁদের দিকে তাকিয়ে আছে সকালের সেই কালো বিড়ালটা। যে ছবি নিয়ে এত গোলমাল, প্রায় তেমনই। টর্চের আলো গায়ে পড়তে বিড়ালটা জ্বলন্ত দৃষ্টিতে সায়নকে দেখে এক ছুটে তার পাশ দিয়ে দ্রুত বাড়ির ভেতর চলে গেল। বিপদের গন্ধ পায় সায়ন। একই ছবির উপস্থিতি, কালো বিড়াল, চিত্রকরের অনুপস্থিতি, রহস্যময়ী মহিলা, ছবি উধাও, সব যেন একই সূত্রে গাঁথা। সবটাই যেন কোনো জটিল নাটকের প্রথমার্ধ। তাকে লোভ দেখিয়ে ভুলিয়ে এখানে ডেকে আনার চিত্রনাট্য। না, আর এক মুহূর্ত এ বাড়িতে নয়। চলে যাওয়ার জন্য পা বাড়ায় সায়ন, কিন্তু অন্ধকারে খাটের পায়ায় ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে সে। টর্চটা ছিটকে মেঝেতে পড়ে গড়াগড়ি খাওয়ায় ঘরের মধ্যে অদ্ভুত এক দোদুল্যমান আলো আঁধারির খেলা শুরু হয়। নিজেকে কোনো মতে সামলে সেই আলোয় দরজার দিকে তাকিয়ে শিউরে ওঠে সায়ন। দরজা আগলে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। তার গায়ে এক টুকরো সুতো নেই, সম্পূর্ণ নগ্ন। তার মোমের মতো পিচ্ছিল ত্বকে আলো পড়ে যেন প্রতিফলিত হচ্ছে। চোখে কামাতুর দৃষ্টি, কোনো ভুল নেই। সকালের সেই মোহময়ী, যাকে দেখে আজ সে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল বিশ্ব সংসার। ধীরে ধীরে এগিয়ে আসে সে, এক হাত বাড়িয়ে দেয় সায়নের দিকে, যেন মরণশীল প্রাণীর সামনে মৃত সঞ্জীবনী। সে হাত ধরে এক রাস মুগ্ধতায় উঠে দাঁড়ায় সায়ন। শিল্পী আমাকে দেখেই ছবিগুলো এঁকেছিলেন। আমি তো ছিলাম ওনার অনুপ্রেরণা। তাই শিল্পের শিল্পে আমার উপস্থিতি সর্বত্র। কিন্তু আমি তো আর এখানে বন্দী হয়ে থাকতে পারছি না। আমার চাহিদা যে আরো বেশি, আরো অনেক কিছু। তুমি আঁকবে? হ্যাঁ, বলো না, আঁকবে আমার ছবি? দেবে আমায় মুক্তির আস্বাদ? পরিবর্তে তুমি পাবে আমার অধিকার। কথা বলতে বলতে
মহিলাটি 2 হাতে জড়িয়ে ধরে সায়নের গলা। তার উষ্ণ নিঃশ্বাস পড়ছে সায়নের মুখে। সায়ন বুঝতে পারল প্রথম রিপুর ফাঁদে ধরা পড়ে গেছে সে। মনে সন্দেহের ঢেউ উঠলেও বিদ্রোহ করেছে তার শরীর। সম্মতি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার সামনে। ঘাড় নাড়ে সে। মহিলাটি ততক্ষণে মুখ গুঁজে দিয়েছে সায়নের গলায়। তীব্র উত্তেজনায় তার কোমর জাপটে ধরে সায়ন, আর তারপর চমকে ওঠে। তার হাতে ঠেকছে ঘন লোম, যেন কোনো বন্য জন্তুর গায়ে হাত পড়েছে। নাকে আসে আবার সেই তীব্র পচা গন্ধ, কিন্তু দেরি হয়ে গেছে। হতবাক সায়ন নিজেকে আবিষ্কার করে অতিকায় এক লোমশ কালো বিড়ালের আলিঙ্গনাবদ্ধ অবস্থায়। একটা আর্তনাদ বেরিয়ে আসে সায়নের গলা চিরে। ততক্ষণে কালো মেঘ এসে ঢেকে দিয়েছে আকাশের চাঁদ। পেয়েছি। লাফিয়ে ওঠে দিনবদল কাগজের রিপোর্টার রূপম। কি হলো তোর? কি পেয়েছিস? গুপ্তধন? চোখের চশমাটা নাকের ওপর থেকে তুলে প্রশ্ন করে কলিগ দিয়া। হুম বাবা, গুপ্তধনই বটে। শুনলে তুইও চমকে যাবি। সায়ন সমাদ্দারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। ধুস, কি যাতা বলছিস? আরে যাতা নয়, ওর সেক্রেটারি ফেলিসের সাথে একটু আগেই কথা হলো। আজ রাত 8টায় সময় দিয়েছে। আনন্দে লাফাচ্ছে রূপম। কথাটা শুনে কিছুক্ষণ ভুঁড়ো কুঁচকে তাকিয়ে থাকে দিয়া। বিখ্যাত ছবি দ্য ক্যাট উইথ মুন অ্যান্ড মেন এর স্রষ্টা সায়ন সমাদ্দার আজ বছর 5 লোকচক্ষুর আড়ালেই থাকেন। ও সেক্রেটারি কাম ম্যানেজার ফেলিসি সব সামলায়, এমনকি সব এক্সিবিশনের দায়িত্বে থাকেন ওই মহিলা। শুধুমাত্র কালো বিড়াল থিম নিয়ে ছবি এঁকে এমন জনপ্রিয়তা সত্যিই বিরল। ছবিটি আন্তর্জাতিক পুরস্কার পাবার পর থেকেই অদ্ভুতভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন সায়ন। এমনকি আন্তর্জাতিক পুরস্কারটুকু নিতে যাননি। সংবাদপত্র মাধ্যম অনেক চেষ্টা করেও তার একটা ইন্টারভিউ, অ্যাপয়েন্টমেন্ট বা নিদেন পক্ষে একটা ছবি জোগাড় করতেও পারেনি। শুধু বছরে একটা চিত্র প্রদর্শনী করে সায়ন সমাদ্দার, যেখানে শুধুমাত্র ছবি দেখে তারিফ করা ছাড়া শিল্পীর সাথে দেখা করার আর কোনো সুযোগই পান না গুণগ্রাহীরা। নিন্দুকদের কথায় সেক্রেটারি মেয়েটির সাথে অবৈধ সম্পর্ক আছে সায়নের। তুই আর কি মারছিস না তো? সন্দেহ উকি মারে দিয়ার মনে। একটা কুট হাসি হেসে চোখ টিপে রূপম বলে, আসলে সমাদ্দারের সেক্রেটারি ওই ফেলিস মেয়েটাকে আমি পটিয়ে ফেলেছি, তাই তো এত সহজে অ্যাপয়েন্টমেন্ট পেলাম। গত 2 মাস ধরে অবশ্য এজন্য মেয়েটার পিছনে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে। মেয়ে কি রে? ও তো রীতিমতো মাঝ বয়সী মহিলা। তার সাথে তুই মানে, ইস, আমার ভাবতেও কেমন লাগছে। মুখ বেঁকাই দিয়া। আরে মহাপুরুষেরা বলে গেছেন, যদি হয় বড় প্রণাম করে লেগে পড়ো। আর মহিলাও বেশ অ্যাট্রাকটিভ। চিন্তায় পড়ে গেলি? আরে আমি তো ব্যাপারটাই সিরিয়াস নই। সায়ন সমাদ্দারের কাছে পৌঁছানোর জন্য জাস্ট একটা মাধ্যম। একবার ইন্টারভিউটা নিতে পারলে আরও কিছু চিনবই না। রাতারাতি আমার প্রমোশন হয়ে যাবে রে। রূপমের মুখে বিজয়ীর হাসি। রূপমের কথাগুলো ভাবছে দিয়া। ভালোই বুদ্ধি ফেঁদেছে রূপম। পারভার্টটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কিছু করতে পারে। হঠাৎই দিয়ার মাথায় আসে বিড়াল আঁকিয়ে চিত্রশিল্পীর সেক্রেটারির নাম ফেলিস, আর বিড়ালের বৈজ্ঞানিক নাম ফেলিস ক্যাটাস। কি অদ্ভুত সাদৃশ্য!
শুনছিলেন শুভ্রজিৎ বিশ্বাসের গল্প বিড়ালের আড়াই পা। গল্পের সূত্রধার আমি দেবাদ্রিতা। গল্প পাঠে প্রভাকর, সায়নের চরিত্রে রক্তিম, বয়স্ক দোকানির চরিত্রে সৈকত, রহস্যময়ী মহিলার চরিত্রে মৌলি, দিয়ার চরিত্রে অন্বেষা, রূপমের চরিত্রে শাওন। অনেক ধন্যবাদ লেখক শুভ্রজিৎ বিশ্বাসকে আমাদের পাশে থাকার জন্য। গল্পটি কেমন লাগলো জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।